আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমাদের সমাজে অনেকেরই এই সমস্যাটি হয়, আর এই সমস্যাটি থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা করা হয়। আজ আমরা আলোচনা করব এই সমস্যাটি দূর করার জন্য পৌরাণিক চিকিৎসা কি হতে পারে, কি প্রয়োজন। সম্মানিত বন্ধুরা, আজ আমরা আলোচনা করব একশিরা রোগ সম্পর্কে। যাদের একশিরা হবে তাদের জন্য এই আমলটি করার মাধ্যমে খুব দ্রুতভাবে এর থেকে মুক্তি পেতে পারেন ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুরা, যারা একশিরা রোগে ভোগেন তারা মহান আল্লাহ তাআলার পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটি আয়াত, এই আয়াতটি যদি 70 বার করে সরিষার তেলে ফু দিয়ে এভাবে 70 বার তেলাওয়াত করবেন, 70 বার ফু দেবেন, অথবা 3 বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করে ওই তেলের উপর ফু দিয়ে সেই তেল যদি অন্ডকোষে মালিশ করে ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলার রহমতে সে এই রোগ থেকে মুক্তি পেয়ে যাবে, তার অন্ডকোষ স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আয়াতটি হলো এই, মহান আল্লাহ তাআলার বাণী, বিসমিল্লাহির রহমানির রহিম, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আমি আয়াতটা আবার বলছি, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। এই আয়াতটি 70 বার পাঠ করবে, 70 বার ওই সরিষার তোলে সে ফুঁক দেবে, অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 3 বার দুরূদ ও সালাম পেশ করবে। আমি দুরূদ শরীফ বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। এই দুরূদ ও সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 3 বার পাঠ করে ওই সরিষার তৈলে ফু দিয়ে, এই সরিষার তৈল যখন সে ইউজ করবে, ব্যবহার করবে, ইনশাআল্লাহ একশিরা রোগ থেকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করবেন। আমরা যাদের এই সমস্যা রয়েছে তারা এই আমলটি অবশ্যই করব ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আপনি এর বদৌলতে ইনশাআল্লাহ মুক্তি পেয়ে যাবেন।